হ্যালো গাইস, ওয়েলকাম টু ইনস্টিটিউট। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 2024 সালে যারা সিবিএসসি বোর্ডের কম্পার্ট এক্সাম দিয়েছিলে, নতুন করে তাদের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং যার পাস এবং ফেলের রেশিও হচ্ছে 70-30, অর্থাৎ 70% স্টুডেন্ট কিন্তু ফেল করে গেছে, 30% স্টুডেন্ট কিন্তু পাস করেছে। এইবার ওই সমস্ত ফেল স্টুডেন্টরা যারা সিবিএসসি বোর্ড থেকে আবার কম্পার্ট পেয়ে গেছো, তোমরা নতুন করে কিভাবে সিবিএসসিতে অ্যাপ্লাই করতে পারবে, কোন মাসে, কতভাবে, দ্বিতীয়ত হচ্ছে তোমরা এই সালটা কি করে বাঁচাবে, তার পাশাপাশি হচ্ছে আমাদের NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওমেন স্কুলিং, তুমি এখান থেকে কি কি বেনিফিট পাবে, অর্থাৎ তুমি যাতে এই সালটাকে ইয়ারটা যাতে ধরতে পারো তার জন্য NIOS তোমাকে কি কি ভূমিকা রাখবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আজকের আমার সিবিএসসি স্টুডেন্টদের জন্য আলোচনা। তাই প্রত্যেকে বলবো যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিওটা দেখছো, ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তোমাদের কিন্তু প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমাদের কম্পার্ট জিনিসটা কি সেটা জাস্ট আমরা বুঝে নেব। দেখো, আমাদের এই বছর 2024 সালে আমাদের স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছিল তারা একটা সাবজেক্টে তারা কম্পার্ট পেয়েছিল এবং তারা ফার্স্ট অ্যাটেম্প করেছে। অর্থাৎ দেখো, আমাদের এখানে কি আছে না, 10th এবং 12। এবার কারা কম্পার্ট পেয়েছে না, তোমাদের মেন সাবজেক্টগুলো, যেমন এটা হতে পারে সায়েন্স। এখানে যদি আমরা 12 দেখি তাহলে এখানে PCM হতে পারে বা বি হতে পারে, অথবা হতে পারে জিওগ্রাফি, হতে পারে জিও হিস্ট্রি। মেন সাবজেক্টের গুলোর মধ্যে যদি কেউ ফেল করে থাকে তাহলে ওই স্টুডেন্টটা কিন্তু কম্পার্ট পেয়ে গেছে। এবার 2024 সালে যে রেজাল্ট আমরা পেয়েছিলাম তাতে দেখা গেল যে অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করেছে, কম্পার্ট পেয়েছে। ভেরি রিসেন্ট আমার কাছ থেকে ঝাড়খণ্ড থেকে একটা স্টুডেন্ট কল করেছে যে একটা সাবজেক্টে কম্পার্ট পেয়েছিল এবং সে সেকেন্ড টার্মে সে পাস করে গেছে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা তোমরা সেকেন্ড চান্সে যে তোমরা আবার কম্পার্ট পেয়েছো, তাহলে এবার তোমাদের কি উপায় আছে? প্রথম যখন আসবো, আমাদের যেটা নিয়ম আছে, আমরা ফার্স্ট অ্যাটেম্পটে আমরা কি করতে পারি, সিবিএসসি বোর্ডে না আমরা সিঙ্গেল সাবজেক্টে দিতে পারি, সিঙ্গেল সাবজেক্টে এক্সাম বসতে পারি। সেকেন্ড টার্মে আমরা কি করতে পারি, অল সাবজেক্ট তুমি আবার সিবিএসসি বোর্ডে দিতে পারো। থার্ড হচ্ছে আর একটা পাবে, সেটা হচ্ছে তোমার ওয়ান সাবজেক্ট, অর্থাৎ একটা সিঙ্গেল সাবজেক্টে এক্সাম দিতে পারো। কোশ্চেন হচ্ছে যে স্যার আমি কোন মাসে অ্যাপ্লাই করবো? দেখো, প্রতি বছর সেপ্টেম্বর মাসে তুমি কিন্তু সিবিএসসি বোর্ডে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই হয়ে গেল, এবার বোর্ডের ফার্স্ট তোমাদের যেটা এক্সাম হবে সেটা হচ্ছে তোমাদের February 2025। এই একটা অ্যাটেম্প তোমরা পাবে। এটাই যদি তুমি সাকসেস না পাও, সেকেন্ড তোমরা আবার পাবে জুলাই 2025। বাট এখানে আমরা যারা এই বছর ফার্স্ট অ্যাটেম্প করেছিলাম, আমরা যারা কম্পার্ট পেয়ে গেছি, আমাদের সেকেন্ড যাদের অপশনস আছে সেটা হচ্ছে কি February 2025, অর্থাৎ তুমি অল সাবজেক্টে দিতে পারো। এবার কোশ্চেন, আমাদের যারা 2023 সালে এক্সাম দিয়েছিল কম্পার্টের জন্য, তারা যেহেতু আবার নতুন করে আবার ফেল করেছে, তাহলে ওদের হাতে যে অপশন ছিল থার্ড অপশন, তাদের কিন্তু এখন আর নেই। এখন তাকে পুরোপুরি নতুনভাবে করতে হবে। অর্থাৎ যারা রানিং স্টুডেন্ট তাদেরও একটা সমস্যা, যারা অলরেডি 2023 সালে এক্সাম পাস করেছিল বাট শুধু একটা সাবজেক্টে কম্পার্ট পেয়েছিল, তারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হতে পারেনি, ওদের এখন কি অপশন হতে পারে, অর্থাৎ NIOS ওদেরকে কি কি সহযোগিতা করতে পারবে, আজকের আমার ভিডিওতে আলোচনা। প্রথম কথা হচ্ছে, দেখো আমাদের হচ্ছে কি, আমাদের ইয়ার্স যদি আমাদের লস না করতে হয়, NIOS এর ভাষায় সেই ইয়ার্সটা যাতে তোমরা যাতে এই বছরটা ধরতে পারো, তার জন্য NIOS এ কি কি অপশনস রয়েছে সেটা আমরা একবার সিবিএসসি ফেল স্টুডেন্টের জন্য NIOS এর ক্ষেত্রে তিনটে অপশনস তাদের থেকে থাকছে, যে তিনটে অপশনই আমি আলোচনা করব, যেটা তোমাদের সময় লস ব্যতীত তোমাদেরকে কিন্তু সাকসেস পেতে সহযোগিতা করবে। ফার্স্ট অপশন কি আছে NIOS এর পরিভাষায়, যেটা হচ্ছে অন ডিমান্ড বলা হয়, ODE, যার অ্যাপ্লাই শুরু অলরেডি চলে গেছে, জুলাই থেকে শুরু হয়ে গেছে, এখন চলছে আগস্ট টু সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত তোমার চলবে। এবার এখানে অন ডিমান্ডের একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি না, তুমি যেদিন থেকে অ্যাপ্লাই করবে উইদিন 45 ডেজ এর মধ্যে, অর্থাৎ এক্সামের 45 ডেজ এর মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ। কন্ডিশন হচ্ছে কি না, এখানে তুমি একটা জিনিস করতে পারো, TOC, যেটাকে বলা NIOS এর পরিভাষায় ট্রান্সফার অফ ক্রেডিট। ওকে, ট্রান্সফার অফ ক্রেডিটের দুটো অপশনস থাকছে। একটা হচ্ছে না, তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে, তোমার মনে করো সিবিএসসি বোর্ডের যা আছে এটা মনে করো NIOS, অর্থাৎ তোমার যদি এখানে 5টা সাবজেক্ট থাকে,
5টা সাবজেক্ট থাকে, এখান থেকে তুমি টিওসি করতে পারো, দুটো সাবজেক্টের মার্কস তুমি স্টেট বোর্ডে এখানে নিয়ে চলে যেতে পারবা, তুমি যে কোনো দুটো। বাকি যে 3টে সাবজেক্ট থাকলো এখানে এনআইওএস এ এই 3টে সাবজেক্টে তোমাকে কিন্তু এক্সাম বসতে হবে, অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট করতে হবে, এবং যেটা সব থেকে শর্ট টাইমের মধ্যে তুমি কিন্তু তোমার রেজাল্টটা এনআইওএস এ কনভার্ট করে তুমি তোমার সেশনটা ধরতে পারবে। সেকেন্ড অপশন, যদি মনে হয় এখানে কারোর প্রবলেম হচ্ছে, কারণ তোমাকে 100% এখানে সিলেবাস শেষ করতে হবে, অর্থাৎ এখানে ক্লাস 11 ক্লাস 12 এর দুটো সিলেবাস, এবং এখানে যেহেতু কোনো টিএমএ থাকছে না, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টের কিন্তু প্রচন্ড হার্ড, অর্থাৎ যারা তুমি সিবিএসসিটা ক্র্যাক করতে পারোনি উইদিন মধ্যে এনআইএস এর দুটো সিলেবাস কভার করা কিন্তু যথেষ্ট চাপ। সেকেন্ড আমাদের কি আসছে, এনআইএস এর পরিভাষা এটাকে বলা হয় স্টিম 2। স্টিম 2টাকে ওয়ান টাইপ অফ পাবলিক এক্সাম কারা করতে পারে, যারা সিবিএসসি বা অন্য স্টেট বোর্ডের স্টুডেন্টরা ফেল করেছে, তোমরা স্টিম 2তে অ্যাপ্লাই করতে পারো। স্টিম 2 এক্সাম কখন হবে? অলরেডি স্টিম 2 এখনো পর্যন্ত অ্যাপ্লাই চলছে। অ্যাপ্লাই লাস্ট ডেট কত না, লাস্ট ডেট হচ্ছে তোমার এই 15 অগস্ট। এর এক্সাম কেমন হবে না, এর এক্সাম হবে অক্টোবরের 4 তারিখ থেকে 4th 2024। ওকে, এবার এক্সাম যখন কমপ্লিট হয়ে গেল, এখানে একটা ইন্টারেস্টিং কি না, এখানে যখন 100% তোমার সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে, এখানে তোমাকে 60% সিলেবাস কমপ্লিট করতে হবে টোটাল, অর্থাৎ ক্লাস 12 এর, যেটাকে আমরা বলি ওয়ান টাইপ অফ পাবলিক এক্সাম। তাহলে দেখো এখানে তুমি 100% সিলেবাস কভার করছো, বাট এখানে তুমি 60% সিলেবাস করছো। এই যে হিউজ একটা পার্থক্যের কারণে, এবং এখানে কোশ্চেনের কোয়ালিটিও অনেকটা সহজ হয়। যে কোনো স্টুডেন্ট যারা সিবিএসসি বলো বা আইসিএসসি বোর্ড বলো বা আমাদের স্টেট বোর্ডের স্টুডেন্ট বলো, এরা ইজিলি কিন্তু এই ধরনের রেজাল্টগুলো ক্র্যাক করতে পারে, এবং যাদের ক্রাইটেরিয়া থেকে 75% যেই মেন যেই অ্যাডভান্স বা অন্যান্য এক্সামগুলোর মতো, তারা কিন্তু ইজিলি 75% তুলে নিয়ে তারা কিন্তু পাস আউট হয়ে যেতে পারে। তাহলে স্টিম 2 তোমাদের ক্ষেত্রে একটা দারুণ অপশন থাকছে সিবিএসসি বোর্ডের। থার্ড অপশন হচ্ছে এখানে আরেকটা হচ্ছে কি, তুমি একটা ইমপ্রুভমেন্ট করাতে পারো। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে কি, মনে করো তুমি মার্কস কম পেয়েছো, সেখান থেকে তুমি আরো দুটো সাবজেক্টের নতুন সাবজেক্ট, যে সাবজেক্টে মার্কস কম পেয়েছো তুমি এখানে সেই দুটো সাবজেক্টের ফর্ম ফিল আপ করে ইমপ্রুভমেন্ট করে নিতে পারো। থার্ড অপশন হচ্ছে এনআইএস এর পরিভাষায় পাবলিক এক্সাম বলা হয় সব থেকে ইজি, সব থেকে গুড ওয়ে এবং সব থেকে ভালো স্কোপ, অর্থাৎ তুমি পাবলিক এক্সাম যদি অ্যাডমিশন করো। এর প্রসেসটা কি আছে, পাবলিক এক্সাম বছরে আমাদের দুবার হয়, একটা হচ্ছে কিনা এপ্রিল আর একটা হচ্ছে অক্টোবর। ফার্স্ট কথা হচ্ছে অক্টোবর সেশন শেষ হয়ে গেছে, আমাদের এপ্রিল সেশনের এখন অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন রানিং। ওকে, এইবার আমাদের থার্ড অপশন কি হচ্ছে না, স্যার এর অ্যাপ্লাই তো চলছে, তাহলে এর এক্সাম কখন হবে? এর এক্সাম স্টার্ট হবে তোমার এপ্রিল 2025 4 তারিখ থেকে। প্র্যাকটিক্যাল স্যার কবে থেকে হবে? প্র্যাকটিক্যাল হবে তোমার মার্চ 2025। ক্লিয়ার? এক্সাম এপ্রিল হয়ে গেল, প্র্যাকটিক্যাল মার্চ মাসে শুরু হয়ে গেল। এবার হচ্ছে কি স্যার এর সিলেবাস কি থাকে, এর নাম্বার কি কি প্যাটার্নে যোগ হয়। পাবলিক এক্সামের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, দেখো সিবিএসসি তোমাদের যদি একটা বছর লাইফ থেকে চলে যায় তাহলে, এবং সেই কারণে যদি তোমাদের মার্কস যদি ভালো হয়, ইমপ্রুভমেন্ট ভালো হয়, তাহলে আমার মনে হয় তোমাদের কিন্তু, কারণ হচ্ছে পাবলিক এক্সামে তুমি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে। এবার দেখো এর নাম্বার 3টে পার্টে যোগ হয়, একটা হচ্ছে নাকি টিএমএ, এখানে ফুল মার্কস তুমি পাবে। তারপর হচ্ছে তোমার যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এখানে ফুল মার্কস পাবে। সব হচ্ছে রিটেন, এখানে ফুল মার্কস পাবে। মনে করো ফিজিক্সের এর 3টে পার্টে নাম্বার যোগ হয়, যেমন হচ্ছে টিএমএ থাকে 16, প্র্যাকটিক্যালে থাকে 20, রিটেনে থাকে 64, অর্থাৎ টোটাল 100 মার্কস। এই টোটাল 100 মার্কস তুমি খুব ইজিলি কিন্তু ক্যারি করতে পারো যদি তুমি একটু স্টাডি করো। সিলেবাস কেমন হবে না, টোটাল 60% সিলেবাস হবে, অর্থাৎ স্টিম 2 এবং পাবলিক এক্সামের দুটো সিলেবাসই সেম হবে। ওই জন্যে যে সমস্ত স্টুডেন্ট যারা তোমরা চিন্তা ভাবনা করছো যে স্যার আমরা সিবিএসসি থেকে আমরা আর পারছি না, বা 2023 সালে যারা পাস আউট হয়েছিল শুধু একটা সাবজেক্টে কম্পার্ট পেয়ে গেছিল, 2024-এও তোমরা জুলাইও তোমরা পাস করতে পারোনি, তাহলে তোমাদের এখন নতুন অপশন কিছু নেই, হয় তোমরা এনআইএস থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অথবা 2024 সালে যারা পাস আউট হয়েছো তোমাদের একটা সাবজেক্ট কম্পার্ট পেয়েছো, তোমরা ইজিলি যদি ফার্স্ট চান্সে তোমরা ক্র্যাক না করতে পারো, তোমরা ইজিলি এনআইএস থেকে ভর্তি হতে পারো। বাট এটা নয় যে তোমরা খুব ইজিলি এখান থেকে পেরিয়ে যাবে, বাট এই ইনস্টিটিউট অ্যাসিওর করছে, তোমরা যদি আমাদের ইনস্টিটিউটে আসো, আমরা অ্যাসিওর করছি যে লাস্ট 10 years ধরে we have been giving service
all the students and they are getting good marks since then. So আমি তোমাদের আশীর্বাদ করছি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া ফোন নম্বরে, এবং যারা বুঝতে পারোনি তোমাদের কনসেপ্ট হয়তো যাদের ক্লিয়ার না হয়নি তো তারা নিজেদের মতো করে ভাবো। বাট সবশেষে আমি একটা আমার পার্সোনাল অভিমত তোমাদের শেয়ার করব। যদি তোমাদের মধ্যে সিবিএসসি থেকেই করবে, ইজিলি তোমরা সিবিএসসির জন্য সেপ্টেম্বর মাসে অ্যাপ্লাই করে দাও, তারপরে তোমরা ফেব্রুয়ারিতে এক্সামে বসো, নাহলে জুলাই তোমরা লাস্ট চান্স দিয়ে দাও, সেটা করে নিতে পারো। নাহলে এনহান্স তোমাদের জন্য অলওয়েজ, যেহেতু ভ্যালু যেহেতু সেম, তাই তোমাদের কোনো সমস্যার কোনো কারণ হতে পারে না। তাই যারা মনে করছো যে না তোমরা অন ডিমান্ড করবে, তাদের একটু ভাবনা চিন্তা করে করো, কারণ অন ডিমান্ডের সিলেবাস ইউজ হয়। তাই আমি প্রত্যেকে বলবো হয় তোমরা স্টিম টু 15 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করে নাও, নাহলে তোমরা পাবলিক এক্সামে এনহান্স অ্যাপ্লাই করে নাও, যেখান থেকে তুমি ভালো স্কোর নিয়ে পাস করতে পারো। আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কনফিউশন থাকে নিচে দেওয়ার নম্বরে তোমরা যোগাযোগ করো। ডকুমেন্টস যেটা লাগে 10th এর বোর্ড সার্টিফিকেট অ্যান্ড রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের ফেইল্ড রেজাল্ট, সিগনেচার ফটো, মেল, ফোন নাম্বার এবং তোমার মায়ের নাম। প্রত্যেকটা যদি কেউ অ্যাডমিশন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অনলাইন করে দাও, আমরা তোমাকে উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার তোমার মেলে হিট করবে। সো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং যারা আমার চ্যানেল ফার্স্ট অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thank you very much.